তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চাওয়া পূরণ করে না করে না? আল্লাহ পাক পূরণ করে। কিন্তু আজ আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না কেন? আসলে ভাবতে হবে 5G তে আপডেট মেরে আমরা সব হাইব্রিড মাগত তৈরি হয়েছি, ওই জন্য আল্লাহ পাক কবুল করতেছে না। দেখে জলসার নামে ভণ্ডামো চলছে, আল্লাহ আল্লাহর রাসূলকে ধোঁকা দেওয়া হচ্ছে। তো এইরকম হাইব্রিড তৈরি হলি আল্লাহর কাছে কে কপাল ফাটালি কি আল্লাহ কবুল করবে? বাপ বাজারে বাড়ি মেহমানে এসে কুটুমে এসে দাওয়াত দেছে, আর বাজারে দেখতে বাপ যেকালে বাজারে আর মা যেকালে রান্না করতে সুযোগ একখান পেয়েছি, বাজার চষি বলে ট্যাকটালের ফালের মতন শুধু চষতে দেখতে পাচ্ছেন তো, শুধু ফাল দিচ্ছে বাজারে। এইসব মাল যেসব বাড়ি যাবে এরা কি আম্মাজান খাদিজার মতন হবে বলে মনে হয়? এসব আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন হবে বলে মনে হয়? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন হবে বলে মনে হয়? ফাল দিচ্ছে খালি চষতে। আর বাপ যদি মসজিদে গিয়ে কপাল ঠুকে ফেলে তাহলে এই ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হবে না? নিজে শুধরা, নিজের বিবেককে প্রশ্ন করুন, আমি কোথায় আছি? আমি কোথায় আছি? নিজের বিবেককে প্রশ্ন করুন, নিজে পরিবর্তন হন, তাহলে মহান আল্লাহ পাক ক্ষমা করবে। আমরা চোখে দেখেছি, আমি আমার দাদুকে দেখেছি, আপনারা আপনার দাদুকে দেখেছেন, কিন্তু আপনার দাদু তখন বেঁচে ছিল। আপনি যদি আজকে লক্ষ্য করেন আপনার দাদু আজকে পৃথিবীর জমিনে নয়। আপনি আপনার বড় আব্বাকে দেখেছেন, যদি আপনি আপনার বড় আব্বাকে লক্ষ্য করেন আপনার বড় আব্বা পৃথিবীর জমিনে ছিল, কিন্তু লক্ষ্য করে দেখা গেল আজ আর পৃথিবীতে নয়। আপনার বন্ধু আগে দুনিয়াতে বেঁচে ছিল, কিন্তু আজকে লক্ষ্য করে দেখা গেল ওই বান্দা আজ দুনিয়া ছেড়ে চলে গেছে। কিন্তু আমি আমার জাদু যখন বেঁচে ছিল তখনও আমি বেনামাজি ছিলাম, আজ মরে গেছে, বছর পার হয়ে গেছে, আমি আজও বেনামাজি রয়েছি। আমার বড় আব্বা বেঁচে ছিল, আমি বাজারে জুয়া কাটতাম, আমি বাজারে লটারি খেলতাম, আমার বড় আব্বা চলে গেছে, আমি আজও বাজারে লটারি খেলি। শুধু তাই নয়, আমার বন্ধু বেঁচে ছিল, আমার বন্ধু মারা গেছে, আমি তখনও গান শুনতাম, আমি আজও গান শুনি। কিন্তু মনে রাখতে হবে বান্দা, যদি তোমার বন্ধু চলে যায়, তোমার দাদু চলে যায়, তোমার বড় আব্বা চলে যায়, তোমার মা চলে যায়, তোমার বাপ চলে যায়, এটাও মনে রাখতে হবে বান্দা, একদিন তোমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তুমি এই দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবে না। তাদের দেখে শিক্ষা নিতে হবে, তাদের দেখে অনুপ্রেরণা হতে হবে। তারাও তো একদিন চলে গেছে, তাদেরও একদিন বয়স ছিল, আজকে আমাদের বয়স রয়েছে, এই বয়সটাকে আল্লাহর দরবারে কাজে লাগাতে হবে, এই বয়সটাকে রাসূলুল্লাহর কাছে কাজে লাগাতে হবে। তাহলে আমার রব, তাহলে আমার প্রভু খুশি হবে। এই সময়টাই যদি আমি হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, হারাম কাজে ব্যস্ত হয়ে যায়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার আল্লাহ আমার উপরে অখুশি হয়ে যাবে, আমার রুজি রোজগারে কোনো বরকত হবে না। আমার আল্লাহ পাক যখন আমার উপরে নারাজ হয়ে যাবে, পৃথিবীর জমিন তোমার উপরে নারাজ হয়ে যাবে, পৃথিবীর আসমান তোমার উপরে নারাজ হয়ে যাবে, চাঁদ তোমার উপরে নারাজ হয়ে যাবে, সূর্য তোমার উপরে নারাজ হয়ে যাবে। যদি সব তোমার উপরে নারাজ হয়ে যায়, তাহলে বান্দা এই দুনিয়া কি জন্য এত ছোটাছুটি করছো? তোমার দাদু যে বাড়িতে বাস করত, তোমার দাদু শুধু বাড়িটা রেখে গেছে, তোমার দাদু তোমার শুধু দেহটা নিয়ে গেছে, সব কিছু এই দুনিয়াতে রেখে গেছে, কিন্তু নিয়ে যেতে পারেননি। তাহলে কি লাভ? কোনো লাভ নেই।
যদি আমার দাদু বেঁচে থাকাকালীন আমি যদি আজও সেটাও না বুঝি, তাহলে মনে রাখতে হবে আজকে আমরা পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে আমরা বড় বড় মানুষ বলে দাবি করি, কিন্তু মনে রাখতে হবে তখন থেকে শিখেছি, কিন্তু আজও শিক্ষা অর্জন করিনি। তাহলে আমার মধ্যে আর 20 নম্বর পোল্ট্রির মধ্যে কোনো পার্থক্য নাই। 20 নম্বর পোল্ট্রি, 20 নম্বর গরু, 20 নম্বর ছাগল, তাদের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য আছে বলে মনে হয়? কোনো পার্থক্য না। এই দুনিয়ার বাজারটা এত সুন্দর করে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন, আপনি যদি লক্ষ্য করেন, আপনাকে আমি পয়েন্টে পয়েন্টে বুঝিয়ে দিয়ে যাব। আজ থেকে আপনি লক্ষ্য করুন, পৃথিবীর জমিনে বাচ্চা ভূমিষ্ঠ হয় না, বাচ্চা ভূমিষ্ঠ হয় কারোর বছর 5, কারোর 4, কারোর 6, কারোর 7, কারোর 8। ওরা খেলা করার জন্য তৈরি হয়ে যায়। ওদের মধ্যে কেউ ডাক্তার হয়, ওদের মধ্যে কেউ রোগী হয়, ওদের মধ্যে কেউ দোকানদার হয়, ওদের মধ্যে কেউ খরিদ্দার হয়, ওদের মধ্যে আবার অনেকে বলে আজকে আমরা রান্না মারাখুলি খেলবো, আমি হব আব্বা, ও বলে আমি হব মা। তাহলে সমাজে একটা কথা রেওয়াজ রয়েছে যে বাপ হয় বাজার করার জন্য, তাকেই বাজার করতে হয়। তাহলে যখন দায়িত্ব নিল, খেলা শুরু করলো, বলল তাহলে যখন সংসার হয়েছে, কেউ হয়েছে মা, একজন হয়েছে আব্বা, আর কজন হয়েছে বাচ্চা, তাহলে এখন বাজার করতে যেতে হবে। বাজার করতে যেতে হলে তো প্যাকেটের প্রয়োজন রয়েছে। ওই সময় লক্ষ্য করে দেখা যাচ্ছে প্যাকেট কি করলো, ওদের বাজার হরিণঘাটার বাজার হয় না, ওদের বাজার দত্তপাড়ার বাজার হয় না, ওদের বাজার হয় কোথায় আমবাগান, কোথায় বাঁশবাগান। সেখানে গেল, একটা ক্যারি ব্যাগ পেল, সেই প্যাকেটটা নিয়ে এইবারে বাজারে গেল কোথায় আমবাগানে। কি করতে হবে, একটা হাড়ি নিতে হবে। তো খুঁজতে একটা মালা পেল, তো মালাটা নেওয়া হলো। মালা নিল, আর একটা দইয়ের খুরি পেল, নিয়ে আসলো। কিছু বালি, কিছু ইট পাটকেল, কিছু পাতা নিল, ওটা হচ্ছে টাকা। ওই বাচ্চাটা যখন খেলতে খেলতে রান্না বান্না গুলো চড়িয়ে দিল, ওইগুলো নিয়ে আসার পরে দেখছে বাপের কাজ শেষ, এবার মায়ের কাজ, রান্না করতে হবে। ধুলোগুলো এক সাইডে দিল, ওটা হচ্ছে ওর জন্য ভাত, আর এক সাইডে কিছু দিল, কিছু পাতা দিল, কিছু পানি দিল, ওইগুলো হচ্ছে ওদের জন্য তরকারি। আর কিছু ছেলে পিলে বসে আছে, ওরা খাবে এই জন্য বসে আছে। ওই সময় যদি তার মা যদি ডাকে, কচি চলে আয়, চলে আয়, চলে আয়, আমি তোর মামার বাড়ি যাব, ওই সময় যে মা হয়েছিল ওই বাচ্চাটা যাবে না? যাবে। আম্মা জান ডেকেছে, যেতেই হবে, থাকার কোন রকম লাইন নাই। ওই সময় লক্ষ্য করে দেখা গেল বাচ্চাটা চলে গেল। যাওয়ার পরে গুছিয়ে মামার বাড়ি যাবে। তাহলে ওই যে সংসার, কোথায় ওর স্বামী, কোথায় বাচ্চা, কিছু স্মরণে আছে? না, কিছু স্মরণে নাই। ঠিক তেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে, আমরা এসেছি বাজার করতে। এই বাজার এত সুন্দর করে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছে, এই বাজার আল্লাহ পাক এত সুন্দর করে গুছিয়ে দিয়েছে। এই বাজারের মধ্যে আমরা কেউ বাপ হয়েছি, কেউ মা হয়েছি, আমাদের সন্তান আছে, আমাদের পুত্রবধূ আছে, আমাদের আত্মীয় স্বজন রয়েছে,
রয়েছে তাদের প্রয়োজনের সময় আমাকে ইউজ করে, আমার প্রয়োজনের সময় তাদেরকে ইউজ করি, আমার বন্ধুদের দরকারের সময় আমাকে ইউজ করি, আমাকে ইউজ করার সময় বন্ধুদের ব্যবহার করি, একে অপরের সহযোগিতা করি। কিন্তু যখন ওই বাচ্চাটার মা ডাকলো, রান্নাখানা ছেড়ে দিয়ে মায়ের কাছে চলে এলো, কিন্তু আমাদের যখন দুনিয়ার বাজারের মেয়াদ শেষ হয়ে যাবে, আল্লাহ পাক তিনি যখন ঘোষণা দেবে, তখন নিঃসন্দেহে আমাদের এই দুনিয়া ছেড়ে যেতে হবে না, হবে না? বলে হবে না, হবে না? যেতে হবে। তাহলে দুনিয়া বুঝতে হবে, বাচ্চারা যেমন খেলা করে ঠিক তেমন এই দুনিয়াটাও আমাদের হলো একটা খেলনা স্বরূপ। এই দুনিয়া আমাদের জন্য একটা খেলনা স্বরূপ, তাছাড়া কিছুই নয়। লক্ষ্য করে দেখতে পাওয়া যাবে, আজকে যদি আমার বাড়ির আমার আব্বা যান আমাকে 500 টাকা দিয়ে আমাকে বাজারে পাঠায়, আমি বাজারে গিয়ে দেখতে পাচ্ছি আজকে বাড়িতে কুটুম আসবে, আমাকে আমার আব্বা 500 টাকা দিয়েছে, আমার বাজার করতে হবে। আমি বাজারে গিয়ে দেখতে পাচ্ছি বাজারে লটারি রয়েছে, কেউ লটারি কাটছে, কেউ জুয়া খেলছে, কেউ মদ খাচ্ছে, কেউ গাঁজা খাচ্ছে, কেউ চুল্লু খাচ্ছে, কেউ মাল কিনছে, কেউ কাপড় বিক্রি করছে, কেউ ওষুধ কিনছে। ঠিক বাচ্চাদের মধ্যে যেমনটা হয়েছিল আপনি তেমনটাই দুনিয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করুন। আপনি বাজারে গেলেন, আপনার আব্বা আপনাকে বাজারে পাঠালো, আপনি বলুন, ও বাবাজিরা, ও মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আপনি কি ওই জায়গাতে বাজারে গিয়ে কে কি করছে তাই দেখবেন না? আপনার আব্বা বাজার করতে পাঠিয়েছে, বাজার করবে। আপনি দেখবে যে আমার আব্বা বাজার করতে গেছি, আমাকে বাজার করতে হবে। এই দুনিয়ায় কে কি করছে আমার সেটা দেখলে চলবে। এই দুনিয়া কে কি করছে আমাকে সেটা দেখলে চলবে না, আমাকে বাজার করতে হবে। তাহলে আমি যখন বাজার করে বাড়ি ফিরবো, আমার বাপ আমার কাছে হিসেব নেবে না, নেবে না, এ করছি কোথায় কত টাকা খরচা করেছি। তাহলে যে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছে, সেই আল্লাহ এই বাজারে আমাকে আপনাকে পাঠিয়েছে। এই বাজার থেকে যখন আল্লাহর হুকুম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ডেকে নেবে। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে আপনার কাছে এই দুনিয়ার বুকে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর বেঁচে থাকবো। তারপর আল্লাহ পাক যখন ডাকবে, ওই দুনিয়ার মহা শেষ হয়ে যাবে। আল্লাহ পাক যখন ডাকবে, তখন এইদিকে দুনিয়াতে বাপ যদি 500 টাকার জন্য হিসাব নেয়, তাহলে আপনি ভাবুন মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আপনারা তরুণেরা, আজকে আমি আপনি আল্লাহর কাছে যখন চলে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হিসাব নেবে না, নেবে না? আল্লাহ পাক হিসাব নেবে। বাজারে অনেক দোকান আছে, আর দোকান আছে মানে মাল আছে, আর মাল থাকা মানে খরিদ্দার থাকাটাই স্বাভাবিক। খরিদ্দার থাকাটাই স্বাভাবিক। তাহলে বুঝতে হবে এই দুনিয়াতে যেমন বাজার রয়েছে, খরিদ্দার রয়েছে, কে কি করছে আমাকে সেটা দেখলে চলবে না, আমি কি করছি আমাকে তো সেটা দেখতে হবে। লক্ষ্য করলে দেখলে পাবেন মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আপনারা তরুণেরা, আমি এক এক ধাপ দিয়ে আপনাদেরকে আগিয়ে নিয়ে যাব। সময় খুবই অল্প রয়েছে, বেশি করে বুঝাতে পারবো না। তবে একটা কথা জানিয়ে দিয়ে যায়, আপনারা গাছ দেখেছেন না দেখেননি? গাছ যখন জীবিত থাকে তখন গাছের ডাল পালা সব তো এক জায়গায় থাকে, সব তো একসঙ্গে থাকে। ওই গাছটা যখন কাটা হয়, কাটা হলে ওর পাতাগুলো আলাদা করে দেয়, শাড়ডালগুলো আলাদা করে দেয়, যেগুলো ওদের নিয়ে কাজে লাগবে সেই গুড়িগুলো ওরা তুলে নেয়, বাদ বাকি যেগুলো ফেলে দেয় ওইগুলো
ওইগুলো চুলোয় যায় তো বাপ? একটু বলেন কোথায় যায়? চুলোতে যায়। তাহলে যে কাঠগুলো মিলে নিয়ে যাওয়া হয়, করাত কলে নিয়ে যাওয়া হয়, সেগুলো নিয়ে যায় গুড়ি তৈরি করে। আর সেইগুলো যখন নিয়ে আসে, সেইগুলো তৈরি করে তক্তা তৈরি হয়ে যায়। কি তৈরি হয়? তক্তা তৈরি হয়। সেই তক্তা দিয়ে, ভালো তক্তা যেগুলো থাকে সেগুলো দিয়ে খাট তৈরি করে। তারপরের স্থান যেগুলো রয়েছে সেইগুলো দিয়ে আলমারি তৈরি করে। তারপরে যেগুলো থাকে সেইগুলো দিয়ে আলনা তৈরি করে। তারপরে যেগুলো থাকে জানালা তৈরি করলো। তারপরেও যেগুলো ব্যবহার করা যায় ঠিক সেইগুলো ফিরা হিসাবে ব্যবহার, যতক্ষণ ওই কাঠ ব্যবহার করা যায় ব্যবহার করবে। তারপরে 60 কাঠ যেগুলো রয়েছে মিল থেকে ঘুরে এসছে, আগুনে দেবে, আগুনে। তাহলে আমরা মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আপনারা তরুণেরা, আমরা মুসলমান হয়েছি। দুনিয়ার জমিনে একটা গাছ কেটে যদি সেই গাছটা আলাদা 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 করে যাকে উপকার, যাকে কাজে লাগবে তাকে যদি ব্যবহার করে, আমরা মুসলমান হয়েছি। আমাদের মধ্যে অনেকের ঈমান রয়েছে, অনেক ঈমান রয়েছে। আমরা ইসলামের কলমাখানা পড়েছি, ঈমান খানা মজবুত করে নিয়েছি। তাহলে মনে রাখুন, আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদিগকে এই দুনিয়া থেকে ডেকে নেবেন, আমাদের কাউকে, আমরা যারা ছাড় ডালের মতন হয়ে যাব, আমাদেরকে সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেবে। আমাদের যাদের একটু হালকা ঈমান থাকবে, আমাদের কাঠমিল থেকে ঘুরিয়ে নিয়ে যতটা তৈরি করা সম্ভব হয় ততটা তৈরি করবে। তারপরে যতটা হয় সেগুলো দিয়ে কি করবে? জাহান্নামের আগুনে দেবে না। তাহলে আজকে মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা ভাবুন, আজকে আমরা মুসলমান হয়েছি। যদি মুসলমান হয়ে মুসলমানের মতন হয়ে না চলতে পারি, আপনি আপনার ব্রেন দিয়ে পরীক্ষা করলেন, পরীক্ষা করে আপনার যেগুলো উপকার হয়নি সেগুলো আপনি আগুনে দিয়ে দিলেন। আর মহান রবের কাছে গিয়ে মহান রব আপনাকে পরীক্ষা নেবে না, আপনাকে চেক করবে না। রহমানুর রহিম, দয়া সাগর, জান্নাতে দিয়ে দেবে। না 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 না, আল্লাহ পাক এটা করতে পারে না। আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন, আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন, এই পৃথিবীর জমিনে যারা ভালো কাজ করবে, যারা আমি আল্লাহ আমার ইবাদত উপাসনা করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দাটার জন্য আমি আল্লাহ যথেষ্ট। এবং শুধু তাই নয়, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ও আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি আমাদের পথে থেকে কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ, আমি তোমার শাফাআত হয়ে যাব, আমি তোমার শাফাআত করব, আমি তোমার জন্য রবের দরবারে ফরিয়াদ করব। বেশি বেশি দরুদ পড়তে হবে, বেশি বেশি নামাজ পড়তে হবে, নিজের ব্যবহারটা ভালো করতে হবে, নিজের মধ্য থেকে হারাম কাজগুলো ছেড়ে দিতে হবে। শুধু তাই নয়, আজকে আমরা মুসলমান হয়েছি, কিন্তু লক্ষ্য করে দেখা যাবে আমাদের মধ্যে হারাম কাজ অ্যাভেলেবেল হয়ে গেছে। আল্লাহ পাক যেগুলো হারাম করেছে সেগুলো হারাম মনে করে নিয়েছি, যেগুলো হারাম করে দিয়েছে সেগুলো হালাল মনে করে নিয়েছি, যেগুলো হালাল করে দিয়েছে সেগুলো আমরা হারাম মনে করি না, কিন্তু তার থেকেও কম নয়। তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, औलादे मुजाद्दिदुज़्ज़मान, औलादे मुजाद्दिदुज़्ज़मान, भाईजान हुजूर क़िबला, नारे तकबीर। সকলকে একটা সুসংবাদ দিচ্ছি, আমাদের সকলে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তানা সুযোগ্য আওলাদ হযরত পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ আবু জাস সিদ্দিকী ভাইজান হুজুর এসেছেন। তানার সময়ে তিনি স্টেজে আসবেন। আপনারা যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, খাস করে পাক মাহফিলে চলে আসে, সকলে একটু মন খুলে তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
সিলসিলায় হক ফুরফুরা শরী, সিলসিলায় হক ফুরফুরা শরী, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। ভাইজান আসছে, সকলে রাস্তাটা ক্লিয়ার করে দেবে। তো চলো, যে কথা আলোচনা করছিলাম, যে কথা আলোচনা করছিলাম, তো মহান আল্লাহ পাক তিনি আমাদের ব্রেন দিয়েছে, আমরা ব্রেনেই কাজ করছি, আমরাও যেটা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন মনে রাখবেন, দুনিয়াতে যে যেমন কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও সেইভাবে ব্যবহার করবেন কাল কিয়ামতের ময়দানে মহাশারে। তো আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আমাদের তওবা করতে হবে, কিন্তু তওবা কেমন ভাবে করতে হবে? একবার আল্লাহর রাসূলের সাহাবা হুজুরদের দিকে লক্ষ্য করেন, তারা না কেমন তওবা করেছে। আল্লাহর নবীর এক সাহাবী ছিল, সাহাবীটার নাম হলো সালাবা আনসারী। সাহাবীটার নাম সালাবা আনসারী। তাবুকের যুদ্ধে হয়েছিল, তাবুকের যুদ্ধ ঘোষণা হয়ে গেল, সাহাবারা সব তাবুকের যুদ্ধে চলে গেলে ওই সময় মনের দুঃখে সালাবা আনসারী আল্লাহর কাছে দুনিয়া থেকে একটা গুনাহ করেছিল, সেই গুনার জন্য দুনিয়া থেকে কি কান্না কি রোনা জানি, বাড়ি থেকে ক্ষমা হতে পারছেন না, আল্লাহর কাছে ক্ষমা করতে পারছেন না, পাগল হয়ে গেছে। বাড়ি থেকে বার হয়ে গেলে, বাড়ি থেকে বার হয়ে গুটি 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 পায়ে চোখ দিয়ে পানি ঠোসা গড়িয়ে যাচ্ছে। ওই সময় লক্ষ্য করে দেখা গেল সালাবা আনসারী তিনি গুটি 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 পায়ে নির্জন জঙ্গলে পাহাড়ের কাছে অবস্থান করলেন। অবস্থান করে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ আমার জীবনের গুনাহটা মাফ করে দেন। ওই সময় সালাবা আনসারীর একটা বন্ধু ছিল, বন্ধুটার নাম হলো সাঈদ বিন আব্দুল্লাহ। সাঈদ ইবনে আব্দুল্লাহ যখন তাবুকের যুদ্ধ সেরে বাড়িতে ফিরে নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করলো, ও আমার স্ত্রী, আমার বন্ধু সালাবা আনসারী কোথায়? ওই সময় বলল, তোমার বন্ধু একদিন নয় দুদিন নয় 3 দিন নয়, আজ কয়েকদিন ধরে জানো তাকে পাগলের মতন দেখছি, সে কোথায় যেন একটা চলে গেল, কিন্তু কোথায় গেল আমাকে কিছু বলেনি। লক্ষ্য করে দেখা গেল গুটি গুটি পায়ে সবাই যুদ্ধের কাজ কমপ্লিট করে বাড়িতে ফিরে গেল। ওই সময় সাঈদ ইবনে আব্দুল্লাহ তিনি বাড়িতে এসে ওই সাঈদ তিনি তার বন্ধুর সন্ধানে বার হয়ে গেলেন। বার হয়ে যাওয়ার পরে ওই নির্জন জঙ্গলে গুটি 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 পায়ে যেতে লাগলে তার বন্ধুর অবস্থা কোথায় রয়েছে, তার বন্ধুর কি হয়েছে জিজ্ঞাসা করতে হবে। আল্লাহর নবী সাহাবী বলে কথা। ওই সময় লক্ষ্য করে দেখা গেল আস্তে আস্তে সালাবা আনসারীর কাছে চলে গেল, গিয়ে দেখলেন সালাবা আনসারীর মাথার চুলগুলো উটকো ছুটকো হয়ে আছে, গাগুলো যেন কেমন হয়ে আছে। একটা পাগলকে রাস্তার পাশে দেখলে যেমন মনে হয় ঠিক সালাবা আনসারীকে তেমন মনে হচ্ছে। ওই সময় বলল, বন্ধু তুমি এখানে কি করো গো? যুদ্ধ সেরে আমি মনে করি তুমি বাড়িতে চলে এসেছো, তবে তুমি এখানে কেন? ওই সময় লক্ষ্য করে দেখা গেল, ওই সময় বলল, আমি সালাবা আনসারী আমি আল্লাহর কাছে একটা গুনাহ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহটা কখন মাফ করবে আমি জানি না। আল্লাহ পাক যতক্ষণ না আমার তওবাটা কবুল করবে, আমি সালাবা আনসারী জানিয়ে দিলাম আমি এখান থেকে যাব না। ওই সময় ওই বন্ধু সাঈদ আল্লাহর নবীর সাহাবী সালাবা আনসারীকে বলল, বন্ধু তুমি কেন এখানে থাকবে? তুমি তো এই তওবাটা বাড়িতে গিয়েও করতে পারো। ওই সময় বলল, বন্ধু আমি বাড়ি যেতে পারি, তবে আমার একটা শর্ত রয়েছে। বলল, কি শর্ত? বলল, আমি যখন বাড়িতে যাব আমার রাস্তা দিয়ে যখন নিয়ে যাবে আমার হাত আর পা গুলো
দড়ি দিয়ে রশি দিয়ে বেঁধে নিয়ে যাবে, যেন লোকে দেখলে মনে করে আমি সালাবাগ, আমি একটা পাপ করেছি, আমি একটা আসামি, আমি একটা অন্যায় করেছি। আমাকে যদি ওইভাবে নিয়ে যাও তাহলে আমি বাড়িতে যাব, নাই যাব না। বলল তাই? বলল ঠিক আছে, আমি তোমাকে তাই সেরকম করেই নিয়ে যাব। আর আমাদের সমাজে আমরা কি করি? আল্লাহ জানতে পারছে, পারুক না, দুনিয়ার মানুষ যেন জানতে না পারে, তাহলে নিজের ওয়েট নষ্ট হয়ে যাবে। নিজের ওয়েট নষ্ট করা যাবে না, নিজের ওয়েট রেখে দিতে হবে। এটাই হচ্ছে তো আমাদের পরিচয়। আর এটা আমরা সাহাবা হুজুরদের মধ্যে, আমাদের মধ্যে এটাই পার্থক্য। ওই সময় সালাব আনসারীকে বন্ধু সাঈদ বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে এসে লক্ষ্য করে দেখা গেল সালাব আনসারী যখন বাড়িতে ঢুকলো, বলল আমি তো বাড়িতে এসেছি, বাড়িতে আসার পরে আমি আমার মূল লক্ষ্য আমি হারিয়ে ফেলিনি। আমি আল্লাহর কাছে তওবা করছিলাম, আমি আজও তওবা করব। ওই সময় সালাব আনসারী নিজে নিজের কন্যাকে ডাকলেন। কাকে? নিজের মেয়েকে। বললেন বেটি চলো, আমি অন্যায় করেছি, আমাকে রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের কাছে তওবা করতে যেতে হবে। তিনি তানার মেয়েকে নিয়ে যাচ্ছেন, বাপ তওবা করবে। আর আমাদের সমাজে কি হয়? মা, মেয়ে, বাপ, দাদি সব একসঙ্গে সিরিয়াল চালাচ্ছে। চালা, অসুবিধা নেই, চালা। ওই সময় নিজে নিজের কন্যাটাকে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। গিয়ে বললেন, ও নবীর সাহাবা হযরতে আবু বকর, তুমি আমাকে তওবা করিয়ে দাও, আমি একটা গুনাহ করেছি, আল্লাহ পাক তিনি যেন আমার তওবাটা কবুল করেন, আমার গুনাহটা maaf করে দেন। ওই সময় লক্ষ্য করে দেখা গেল, ওই সময় হযরতে আবু বকর বললেন, ওই সময় আবু বকর জানিয়ে দিল, সালাবা তুমি যাও, যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আমার বাড়িতে এসো না, আমি তোমার তওবা পড়াতে পারবো না। ওই সময় মন বড় ব্যথা নিয়ে, মন বড় কষ্ট নিয়ে সালাবা আনসারী বাড়ি থেকে বার হয়ে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম হুজুর, আমি অন্যায় করেছি, আমি অন্যায় করেছি, আমাকে তওবা পড়িয়ে দেন, আমার ক্ষমা করে দেন, আমার একটু তওবা পড়িয়ে দেন, আমার আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, আমি একটু আমার অন্যায়টাকে নিয়ে আমি আল্লাহর কাছে সূচনাবোধ হচ্ছি, শান্তিতে থাকতে পারছি না। ওই সময় হযরতে উমর ফারুক ঠিক তেমন ভাবেই পার করে দিল, চলে যাও, চলে যাও, চলে যাও, তুমি আমার বাড়িতে এসো না, আমি তোমার তওবা পড়াতে পারবো না। মনে বড় ব্যথা নিয়ে যখন বাড়ি থেকে বার হয়ে ওই সময় হযরতে আলীর কাছে চলে গেলেন। হযরতে আলীর কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম আলী, তুমি আমার তওবাখানা পড়িয়ে দাও, আমি জীবনে বড় একটা অন্যায় করেছি, আল্লাহ পাক যেন আমার তওবাটা কবুল করে। ওই সময় হযরতে আলী জানিয়ে দিল, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আমি তোমার তওবা পড়াতে পারবো না, আমি তোমার তওবা পড়াতে পারবো না, তুমি বেরিয়ে যাও। ওই সময় মনে বড় ব্যথা নিয়ে ওখান থেকে বার হয়ে চলে গেল। হযরতে সালাবা আনসারীকে তওবা পড়ালেন না। লক্ষ্য করে দেখা গেল ওই সময় সালাবা আনসারী বলল, তিনটে সাহাবার কাছে গেলাম, আমার তওবা কেউ পড়ালো না, শেষমেশ আমাকে রাসূলুল্লাহর কাছে যেতে হবে, তাহলে আমাকে রাসূলুল্লাহর কাছে গিয়ে তওবা করতে হবে। ঠিক তেমন ভাবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কাছে গিয়ে তওবার জন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে তওবা করিয়ে দেন, আমি আমার জীবনের গুনাহ খানা maaf করে নিতে চাই। ওই সময় রাসূলুল্লাহ দূর দূর করে তাড়িয়ে দিল, না না না, আমি তোমার তওবা পড়াতে পারবো না, সালাবা তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও, আমি তোমার তওবা পড়াতে পারবো না।
ওই সময় সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বাড়িতে চলে এলেন। হযরত শেখ, আমি একটুকুনি আপনাদের সময় নিয়েছি, নিয়ে আমি কথাটা বলে আলোচনা শেষ করব, ভাইজান বক্তব্য রাখবেন। তো সালামা আনসারী বাড়িতে এলেন, এসে বললেন, বেটি আমার তো রাসূলুল্লাহ তওবা পড়ায়নি, তিনটে সাহাবার কাছে গেছি তারাও তওবা পড়ায়নি, তাহলে কি হবে, আমি চলে যাই। আমার মতন পাপী এই আসমানের নিচে জমিনের উপরে আর নাই, আমি চলে যাই। ওই সময় লক্ষ্য করে দেখা গেল সালামা আনসারী যখন বাড়ি থেকে যাবে তখন ঘর থেকে আম্মা বেটি ডাকছে, আব্বা তুমি শোনো, তোমার সঙ্গে আমার দরকার আছে। তো আমাদের যদি ডাকে আমরা ভাববো হয়তো পাইটাই জড়িয়ে বলবে, আব্বা তুমি যেও না, থাকো। ওই সময় বেটি বলছে, আব্বা যান, আমি তোমার বেটি জানিয়ে দিলাম হযরতে আবু বকর তোমাকে কলমা পড়ায়নি, হযরতে উমর তোমাকে কলমা পড়ায়নি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তোমাকে কলমা পড়ায়নি। তাহলে রাসূলুল্লাহ যখন তোমাকে কলমা পড়ায়নি, এই দুনিয়াতে তোমার মতন নিকৃষ্ট বান্দা নাই, তাহলে আমিও তোমাকে আব্বা বলে ডাকবো না। আর আমি তোমার বেটি, তুমি আমাকে মেয়ে বলে পরিচয় দেবে না, চলে যাও। ওই সময় বাপের কলচেটা কি হবে? বাপ হাউমাউ করে কাঁদতে 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 সেই দরবারে চলে গেলে হুজরাখানায় গিয়ে আল্লাহর কাছে তওবা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল তুমি আমার হাবিবের কাছে চলে যাও, আমি আর থাকতে পাচ্ছি না, আমার সালাবাকে খবরটা দিয়ে দাও। তো ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূলুল্লাহকে বললেন, আল্লাহ পাক সালাবার তওবাটা কবুল করে নিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে ইতি করছি, ইনশাআল্লাহ সাক্ষাৎ হলে, সময় হলে